ধর্মনগর আমসিনি কংগ্রেসनि आदं एबा पिसिसिनि आदं जयन भट्टाचार्यनि न'बुस्काखौ बेलायाव वारामासिसा स्लुगान tei बोथारनि सिग्रिमं रिजाखा सामंसिता तनायरबाय पादिमनो किदिंनि थाराव मामला बखायजाखा पादिमं पादिका धर्मनगरनि चन्द्रपुर आमसायाव पिसिसिनि बोखाक्ति बार हागतनि थैथांजों मन्त्रि बकर इन्दिरा गान्धीनि थैमानि साल 31 अक्ट'बर सालमारि सिमी बिनि आसामा साल नभेम्बर दाननि इस्युखौ सालमारिजों जुदा जुदा संमता इयागो नाहारजागनि आवरि बिसिरो थांनाय नभेम्बर दाननि 12 सालमारि धर्मनगर ब्लक कंग्रेसनि बोखाक्ति कायसा पदयात्राखौ खालायजागनि आरो थाङै मानसिफोरनि पिसिसिनि आदं जयन भट्टाचार्य खबै कंग्रेसनि खुबुनि आदं रब हिमबतक जेबुर चन्द्रपुर हातेव थाङै सहिका आजरावनो सामंसितरा तानारते कायसा बदल जयन भट्टाचार्यनि नकबुस्कांगो थाङै जुदा जुदा वान मासिसा स्लुगान निमानि आसुसिमिया बोथारनि बगै दामरु मुबो निमानि जेरक अबहाय सामंसितरा खलायका बरकनि खुगनो भारत माता की जय नि स्लुगान नि माबक खामानि ते आपातिमनो किदिंकै धर्मनगर थानाव मामलाबो खलायमानि कंग्रेसनि आदं जयन भट्टाचार्य सांग्रांसिल हरम पुलिस रक बिनि नगर थागै जत पातिमन जेरि नायका सीसीटीवी कैमेरानि फुटेज रको नायका फासालो आबनतिनो कक्टमा त्रिमबुस्कांगो स्राय स्राय खलायका कंग्रेसनि आदं जयन भट्टाचार्य চিনি কিন্তু নাম জানি না। আমি থানাতে বলেছি যে আমার ফুটেজ যেটা আছে সিসিটিভির এটা দেখে থানা ভূমিকা গ্রহণ করবে। কালকে রাত্রে থানার দারোগাবাবু এসেছিলেন। জানি না কি হবে না হবে, আইনের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। দারোগাবাবু বলছেন তারা বিষয়গুলো দেখছেন। ফুটেজে যাদেরকে দেখেছেন তারা কি আপনাদের রিয়াল লোকাল মানুষ না বহিরাগত? না, অনেকের বাড়ি রাগনাও আছে, অনেকের বাড়ি পূর্ব চন্দ্রপুর, চন্দ্রপুর, থানা রোড, হসপিটাল রোড। তাদের হাতে কি দলীয় কোনো পতাকা ছিল? না, স্লোগান ছিল, ভারত মাতা কি জয় স্লোগান ছিল। এতে অনুমান করা হচ্ছে এরা সবাই বিজেপির সমর্থক। প্রশাসন আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? দেখছে, প্রশাসন দেখছে, এফআইআর করেছি, প্রশাসন বলছে দেখছে। ঘটনাটা কত তারিখ সংঘটিত হয়েছে? 5 তারিখ। 5 তারিখ। আজকে তো অনেকদিন কেটে গেল, তারপরে মানে প্রশাসনের তরফ থেকে আপনাদের মানে কি? গতকালকে রাত্রে পুলিশ এসেছিল আমার বাড়িতে, এসে সিসিটিভি দেখে গেছে। তারা বলছে আমরা দেখছি বিষয়টা। তোকে জানিয়েছি আমার বাড়ির সিসিটিভির যে ফুটেজ দিয়ে আরক্ষা দপ্তরকে কমপ্লেন করেছি। জানি না তারা কি করবেন। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কিছু আমরা প্রতিহত করতে চাই। যারা বিজেপি করছেন, যে বন্ধুরা বিজেপি করছেন তাদেরকেও সবিনয় বলবো প্রতিহিংসা রাজনীতি ছাড়ুন। বিজেপির সবাই এর জন্য দায়ী না। এটা উচ্ছৃঙ্খল কিছু লোক এই ধর্মনগরকে অশান্ত করে তুলছে। এই ধর্মনগর থেকে তো আপনারা দেখেছেন মাননীয় কালিদাস দত্ত, শ্রদ্ধেয় অমরেন্দ্র শর্মা মহোদয়, শ্রদ্ধেয় অমিতাভ দত্ত মহোদয় স্পিকার হয়েছেন, ডেপুটি স্পিকার হয়েছেন। এরকম উচ্ছৃঙ্খল পরিবেশ ধর্মনগরে ছিল না। এই উচ্ছৃঙ্খলতার মূল কারণ যেটা আমরা যেটা মনে করি, এটা হচ্ছে মানুষের যে সমস্যা আছে, দৈনন্দিন যে সমস্যা আছে, মানুষের যে চাহিদা আছে, ধর্মনগরের যে চাহিদা আছে, ধর্মনগর যে সংস্কৃতির শহর, আজকে সেটা প্রশ্নচিহ্নের মুখে। তার জন্য ধর্মনগরের সুশীল সমাজ, ধর্মনগরের আপামুর জনগণের কাছে আবেদন রাখবো, এই যে অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে, এতে আপনারা বেরিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন। গণতান্ত্রিক অধিকার আজকে বিপর্যস্ত। সেই কারণে আপনাদেরকে ডাকা এবং আপনারা এই বিষয়গুলো, আমার যে আবেদনটা, আমি জীবনের শেষ রক্তবিন্দু অবধি ধর্মনগরের মানুষের স্বার্থে, ধর্মনগরের মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যা সমাধানের জন্য লড়াই করছি, আগামী দিনও করব। হুমকি চমকিয়ে আমাকে রোধ করা যাবে না, আমাকে স্তব্ধ করা যাবে না। এই হচ্ছে মূলত। আপনাদের কোনো বিষয় যদি থাকে আপনারা বলতে পারেন। সাংবাদিক বন্ধুদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন, গেল 21 অক্টোবর আমাদের রাজ্যের প্রদেশ কার্যালয়ে এআইসিসির সদস্য মাননীয় সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনীর মৃত্যুবার্ষিকী 31 অক্টোবর,
সেই দিন থেকে 19শে নভেম্বর অবধি ভারতবর্ষের যে বিভাজনের রাজনীতি চলছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আজকে চ্যালেঞ্জের মুখে, সংবিধান বিপর্যস্ত। এই সময়ে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সমৃদ্ধি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষকে শক্তিশালী করার জন্য তার যে প্রয়াস ছিল, তার প্রয়াসকে পাথেয় করে আজ যে ভারতবর্ষের এবং আমাদের রাজ্যের যে বর্তমান অবস্থা, ওনার কর্মপন্থা, ওনার যে মত অত্যন্ত প্রাসঙ্গিক। সেই কারণে মাননীয় সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে আমাদের কংগ্রেস ভবনে আগরতলাতে একটা সভা সংগঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই দিনগুলোকে, অর্থাৎ 31শে অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনীর মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে 19শে নভেম্বর জন্মবার্ষিকী পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যে বিভাজনের যে রাজনীতি আমাদের রাজ্যে বিদ্যমান, তাকে প্রতিহত করার জন্য জাতীয় কংগ্রেসের প্রতিটি ব্লকের উদ্যোগে, অর্থাৎ 60টি ব্লকের উদ্যোগে সেখানে কর্মসূচি গ্রহণ করা, একতার পদযাত্রা শুরু করা। তারই এই কর্মসূচির অঙ্গ হিসাবে গেল 5ই নভেম্বর ধর্মনগরের ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা সেখানে পদযাত্রায় সামিল হই এবং চন্দ্রপুর বাজারে আমরা সেই পদযাত্রায় যারা অংশগ্রহণ করবেন তারা সামিল হয়েছেন। পদযাত্রা শুরু করে আমরা যখন প্রায় রাগনা বাজার অবধি যাই, তখন শুনতে পেলাম যে আমার বাড়ির সামনে কিছু দুষ্কৃতিকারীরা জমা হয়ে বিভিন্ন ধরনের স্লোগান, এই সমস্ত কাজ করছে, এটা ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। আমি তাৎক্ষণিক আরক্ষা দপ্তরের নজরে বিষয়গুলো নেই। তারপর আমরা কর্মসূচি শেষ করি চন্দ্রপুর বাজারে, চন্দ্রপুর পঞ্চায়েত অফিস প্রাঙ্গণের সামনে আমাদের কর্মসূচি সেখানে সফলভাবে সম্পূর্ণ হয়। সাংবাদিক বন্ধুদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন, গেল 21 অক্টোবর আমাদের রাজ্যের প্রদেশ কার্যালয়ে এআইসিসির সদস্য মাননীয় সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনীর মৃত্যুবার্ষিকী 31শে অক্টোবর। সেই দিন থেকে 19শে নভেম্বর অবধি ভারতবর্ষের যে বিভাজনের রাজনীতি চলছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আজকে চ্যালেঞ্জের মুখে, সংবিধান বিপর্যস্ত। এই সময়ে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সমৃদ্ধি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষকে শক্তিশালী করার জন্য তার যে প্রয়াস ছিল, তার প্রয়াসকে পাথেয় করে আজ যে ভারতবর্ষের এবং আমাদের রাজ্যের যে বর্তমান অবস্থা, ওনার কর্মপন্থা, ওনার যে মত অত্যন্ত প্রাসঙ্গিক। সেই কারণে মাননীয় সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে আমাদের কংগ্রেস ভবনে আগরতলাতে একটা সভা সংগঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই দিনগুলোকে, অর্থাৎ 31শে অক্টোবর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনীর মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে 19শে নভেম্বর জন্মবার্ষিকী পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যে বিভাজনের যে
রাজনীতি আমাদের রাজ্যে বিদ্যমান, তাকে প্রতিহত করার জন্য জাতীয় কংগ্রেসের প্রতিটি ব্লকের উদ্যোগে, অর্থাৎ 60টি ব্লকের উদ্যোগে সেখানে কর্মসূচি গ্রহণ করা, একতার পদযাত্রা শুরু করা। তারই এই কর্মসূচির অঙ্গ হিসাবে গেল 5ই নভেম্বর ধর্মনগরের ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা সেখানে পদযাত্রায় সামিল হই এবং চন্দ্রপুর বাজারে আমরা সেই পদযাত্রায় যারা অংশগ্রহণ করবেন তারা সামিল হয়েছেন। পদযাত্রা শুরু করে আমরা যখন প্রায় রাগনা বাজার অব্দি যাই, তখন শুনতে পেলাম যে আমার বাড়ির সামনে কিছু দুষ্কৃতিকারীরা জমা হয়ে বিভিন্ন ধরনের স্লোগান এই সমস্ত কাজ করছে, এটা ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। আমি তাৎক্ষণিক আরক্ষা দপ্তরের নজরে বিষয়গুলো নেই। তারপর আমরা কর্মসূচি শেষ করি চন্দ্রপুর বাজারে, চন্দ্রপুর পঞ্চায়েত অফিস প্রাঙ্গণের সামনে আমাদের কর্মসূচি সেখানে সফলভাবে সম্পূর্ণ হয়। নাম চন্দ্রপুর বাজারে যে দোকানে আমাদের কংগ্রেস কর্মীরা চা পান করেছেন, সেই দোকানটা একটা বিধবা মহিলা তার দোকান বন্ধ করে দিয়েছে। কংগ্রেস কর্মীরাকে কেন উনি চা খাইয়েছেন এই অপরাধে। চন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে যে দোকানটার সামনে আমরা বসেছিলাম, উনি 10,300 শিক্ষক তাকে দৈহিকভাবে নির্যাতন করেছে। কেন কংগ্রেসদের তার দোকানে বসার সুযোগ করে দিল। তারপর বাড়িতে এসে আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, সেখানে দেখলাম 16 থেকে 17টা লোক সেখানে বাড়ির সামনে এসে, আশেপাশের মানুষরা ছিলেন, তারা দেখেছেন এখানে স্লোগান দিয়েছে এবং আমাকে হুঁশিয়ার ইত্যাদি ইত্যাদি তারা স্লোগান সংগঠিত করেছে। ধর্মনগরের এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখেছেন ধর্মনগরের সাধারণ মানুষের, আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের কথা বাদই দিন, সাধারণ মানুষ দৈনন্দিন তার জীবনের জীবিকার প্রশ্নে কোনো কিছু বলার সুযোগ নেই, কাউকে পাচ্ছে না। আপনারা জানেন ধর্মনগরের যে হাসপাতালটা, এটা মরণ ফাঁদে তৈরি হয়েছে। এই ধর্মনগরের মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন ধর্মনগর যিনি মাননীয় স্পিকার মহোদয়। ধর্মনগরের সেন্ট্রাল স্কুল, ধর্মনগরের রেল ডিভিশন, ধর্মনগরের গ্রিন ট্রাইব্যুনাল, এই বিষয়গুলো ধর্মনগরের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে এই স্বপ্নগুলো 10 ভাও জলের নিচে। ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লিতেও তাদের সরকার, ত্রিপুরা রাজ্যেও তাদের সরকার। ধর্মনগরের রেল ডিভিশনের জন্য একটা আওয়াজ বিধানসভায় তুলেছেন। এরকম যখন চাপের মুখে তার জন্য জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, তার জন্য একটা অদ্ভুত পরিস্থিতি ধর্মনগর তৈরি করেছেন, যাতে মানুষ তার গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক কার্যক্রম যাতে করতে না পারে। বিগত কালী পুজোয় আপনারা দেখেছেন ধর্মনগরে প্রধানমন্ত্রীর ছবি ম্লান হয়ে গেছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি ম্লান হয়ে গেছে। একেবারে দেবালয় থেকে শৌচালয় পর্যন্ত এক ব্যক্তির ছবি। এটা কিসের লক্ষণ? এটা দুর্বলতার লক্ষণ। আমার বাড়ি আক্রমণ করেছেন, আমাদের সমর্থকদের আক্রমণ করেছেন, আমরা যেখানে গেলাম সেই বাড়িগুলো আক্রান্ত হয়েছে, সবলতার লক্ষণ নয়, এটা দুর্বলতার লক্ষণ। আমার শ্বেত বস্ত্র আমি পরিধান করি, আমি ধর্মনগর মানুষের জন্য লড়ব। কোনো অবস্থাতেই আমার আওয়াজ এবং জাতীয় কংগ্রেসের আওয়াজকে স্তব্ধ করা যাবে না।